আজকে আপনাদের দুইটা গুরুত্বপূর্ণ শব্দ শিখাবো। সেই গুরুত্বপূর্ণ শব্দ দুইটা হলো এখানে দেখা যাচ্ছে যে কোরিয়াতে আসলে আপনাকে প্রথমে নাম জিজ্ঞাসা করে আপনার নাম কি। হ্যাঁ, তখন আপনি বলতে পারেন না বা বলতে সমস্যা হয় বা বিভিন্ন ধরনের মানে কি কথাটা বলছে সেই কথাটাও আপনি বুঝেন না। তা না বোঝার কারণে বা বুঝতে না পারার কারণে এই সমস্যাগুলো বেশি হয়। সেটা হলো যে আপনার নাম কি। অর্থাৎ এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, তখন কোরিয়ান ভাষাটা হবে যে ইরুমি ইরুম, এটা হলো নাম। ইরুম অর্থ কি নাম, যেমন এটা হলো নাম ইরুমি ময় কি, আপনার নাম কি। অর্থাৎ এখানে আমরা দেখেন যে নামের ক্ষেত্রে ইরুম অর্থ নাম, ইরুম। হুম, ই ইরুম, ইরুম অর্থ কি নাম, কিন্তু আমরা এটারে এই শব্দটা গ্রামার শব্দটা একসাথে ব্যবহার করছি, কারণ হলো ইরুমি ময় ইরুমুন। অর্থাৎ এই আপনারা যখন বলবেন উচ্চারণের ক্ষেত্রে তখন কিন্তু এখানে দেখেন ই ইরু, হুম, এই মিয়মটা যদি এখানে যায় তাহলে কি হয়, উচ্চারণটা ইরুমুন, ইরু, এটা মুন, ইরুমুন ময়। অর্থাৎ এখানে কিন্তু আপনারা আমাদের উচ্চারণে বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে থাকে বা বোঝার ভুল হয়ে থাকে, যে আমরা বুঝতে পারি না শব্দটা কিভাবে বুঝতেছে। এই যে ইরুমুন, এইটা কিন্তু উজ্জ থাকে না, এই মিয়মটা যখন উজ্জ না থাকার কারণে উন হয়। উন শব্দগুলো আমরা এইভাবে গ্রামারের সাথে মিল করে যখন বলা হয় যে ইরুমুন ময়, ইরুমুন ময়, ইরুমি ময় বা ইরুমি ময়, ইরুমি ময়। আমার নাম আনাস। অর্থাৎ আমি তখন তাকে বলবো, যখন আমি এই শব্দটা পরিপূর্ণভাবে বুঝতে পারবো বা জানতে পারবো, তখন তাকে আমি পুরো শব্দটাকে আমি তাকে বুঝাইতে পারবো যে আমার নাম আনাস। তাহলে আমার, অর্থাৎ আমার যে বা আমি, হুম, যে শব্দটা আমি, আমি বা আমার, হুম, আমি বা আমার নাম, এটা এই শব্দটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এই শব্দটা আমরা যখন বলবো সেই বলার ক্ষেত্রে কিন্তু আমরা খুবই মনোযোগ দিয়ে শুনবো কথাটা, যে কোরিয়ান ভাষাটা যখন আমরা জানবো না বা বুঝবো না, তখন আগে মনোযোগ দিয়ে শুনবো যে কথাগুলো ক্লিয়ারলি আমি যখন শুনতে পারবো বা বুঝতে পারবো, তখন কিন্তু আমি বলতেও পারবো। এখানে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, আমরা বুঝতে পারি না কথাটা। এখানে যদি আপনি একটা কথা যদি না বুঝেন, তাহলে কি থাসি, হুম, থা থাসি মাল, হুম, মাল হেয়, আপনি এই কথাটা বলতে পারবেন। হ্যাঁ, থাসি, হুম, থাসি, থাসি মাল হে ও, থাসিমাল হে, অর্থাৎ কি আমি পুনরায় আপনি কথাটা আমাকে আবার বলুন, তখন সে আবার বলতে পারবে যে ইরুমি ময়, তখন আপনি বলবেন যে ইরুমুন, ইরুম, যে ইরুমুন আনাস ইমনিদা। আমরা কিন্তু পুরো গ্রামার শব্দটা ব্যবহার করছি যে ইরুমুন আনাস ইমনিদা, অর্থাৎ আমার নাম, আমার নাম আনাস, আমার নাম হয়, হুম, এখানে দেখেন এখানে বুঝাইছে শব্দটা তখন আমার, আমার নাম হয় আনাস, আমার নাম হয় আনাস, অর্থাৎ আমার নাম আনাস। আমরা যখন বাংলা এই শব্দটা বলি বা বুঝাইতে পারি, আমার নাম হয় আনাস। হ্যাঁ, আমরা কিন্তু এই শব্দগুলো কিন্তু এই শব্দগুলো কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এইগুলা কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনবো। অর্থাৎ আপনি যখন আপনাকে প্রশ্ন করবে বা আপনি প্রশ্ন করছে বা আপনাকে প্রশ্ন করছে, দুইটাই কিন্তু শব্দটা আপনি পরিপূর্ণভাবে শুনবেন। আগে যখন শুনতে পারবেন তখন আপনি কিন্তু বলতেও পারবেন। যখন আপনি শুনতে পারবেন না বা বলতে পারবেন না, তখনই কিন্তু সমস্যাগুলো, এখানে বেশি সমস্যাগুলো হয়ে থাকে, যে কি বলছে বুঝতে পারি না। আবার আপনাকে পরিপূর্ণ শব্দটা যখন আপনি উচ্চারণ করে না বলতে পারবেন, তখন কোরিয়ানরা কিন্তু খুবই মাইন্ড করে আর কি, যে কি বললো, কি শব্দটা বললো, এই শব্দটা কি, এরকম একটা ওরা ভাব বা মনে চিন্তা ভাবনা করে। আজকে আমরা যেই শব্দগুলা শিখলাম সেটা হলো কি
ইরুমি ময়, অর্থাৎ আমার নাম কি বা তোমার নাম কি, তোমার নাম কি, আপনার নাম কি, হ্যাঁ, যেটা আমরা বলি বা বুঝে থাকি যে ইরুমি ময়, অর্থাৎ তোমার নাম কি, আমার নাম কি, আপনার নাম কি। হ্যাঁ, আবার এখানে আহ, আপনার আপনার শব্দটা আমরা আরেকটা শব্দ আছে সেই শব্দটাও শিখে রাখি। থাং থাং থাংশিন থাং সরি থাং শিন শিনুন থাংশিনুন 당신은 당신은 뭐예요? 당신은 이름이 뭐예요? 당신이 이름 뭐예요? বা এই শব্দটাও কিন্তু আমরা বলে থাকতে পারি বা বলতে পারি আপনাকে কেউ যখন আপনার দেখা যাচ্ছে বয়সে বয়সে বা সমান বয়স বা কম বেশি বুঝতে পারে যখন যে আপনার বয়স কম হবে বা বেশি হবে আমার থেকে, ওইরকম শব্দগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই থাংসিন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমার নাম আনাস, আমার নাম আনাস, যে ইরুমুন আনাস ইমনিদা, আমার নাম হয় আনাস। অর্থাৎ আমরা কিন্তু আজকে পরিপূর্ণ শব্দগুলো শিখলাম, জানলাম, বুঝলাম। এই আপনিও কিন্তু এভাবে পরিপূর্ণভাবে ক্লাসটা সুন্দরভাবে এটা বারবার বোঝার চেষ্টা করবেন।